এই রকমভাবে একবার পাঙাশ মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে দেখুন। সন্ধ্যের টিফিনে চায়ের সাথে বলুন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে পুরো জমে যাবে। হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ আর অল্প কিছু সময় হলেই কিন্তু এই সুন্দর টিফিন রেসিপিটা আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি এখানে প্রায় 5-6 পিস মতো পাঙাশ মাছের দাগা নিয়ে নিয়েছি, আর এর ছালটা কিন্তু একদমই আমি ফেলে দিয়েছি। মাছগুলোকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব, তো সেই জন্য গ্যাসে একটা বাটি বসিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। তো খুব ভালোভাবে হলুদ গুঁড়ো আর নুনটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে মাছগুলোকে একটা একটা করে আমি দিয়ে দেব। মাছগুলোকে আমি প্রায় 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ এখানে হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, যাতে করে মাছটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো মাছগুলোকে খুব ভালোভাবে ভেঙে দেওয়ার পর এটার থেকে আমি কাঁটাগুলোকে বেছে নেব। আর এখন মাছের পুরটা তৈরি করে নেব। সেই জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এখন আদা আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এর কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি এখন কিছু মশলা যোগ করব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে মাছগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখন একটা বড় সিদ্ধ আলু গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে একসঙ্গে আমি মিশিয়ে একটা পুর মতো তৈরি করে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই পুরটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর যখনই দেখবেন কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে পুরটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো পুরটা নামিয়ে নিয়েছি, আর এখন এটা একটু খেলিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তো ততক্ষণ এটা এদিকে ঠান্ডা হোক, আর আমি একটা ডিমের গোলা তৈরি করে নেব। তো প্রথমে এখানে একটা বাটিতে 2টো ডিম আমি ভেঙে দিয়ে দেবো। তো ডিম দুটো ভেঙে দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়োর বদলে কিন্তু আপনারা এখানে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্স দিয়ে। তো খুব ভালোভাবে ডিমের গোলাটাকে মিশিয়ে নিয়েছি, আর এখন মাছের পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। আর এখন এটাকে ফিশ ফিঙ্গারের মতো করে আমি শেপ দিয়ে নেব। একটু লম্বাভাবে পুরটাকে নিয়ে হাত দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে একটা ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিয়েছি। আর এখন যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে তুলে নেব। তারপর এটা ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। দিয়ে একটু ঘুরিয়ে এটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো এখানে এই কোটটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, একটু হাত দিয়ে চেপে চেপে। তো দেখুন আমার কিন্তু একটা কোট হয়ে গেছে। এখন আমি ডবল কোট করে নেব। তো সেই জন্য আবারও ডিমের গোলার মধ্যে এটাকে দিয়ে সেম প্রসেসে ঘুরিয়ে ফিরিয়ে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে সেম প্রসেসে হাত দিয়ে একটু চেপে চেপে আমি এর কোটিংটা করে নেব, যাতে করে এটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু আমার একটা ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নেব। আর এই যে দেখুন সবগুলো ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ফিশ ফিঙ্গার গরম তেলে দিয়ে দেব। আর তেলটাকে কিন্তু আমি মিডিয়াম গরম করে নিয়েছি। তো খুব ভালোভাবে এগুলোকে এখন
উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে ফিশ ফিঙ্গারগুলো দেওয়ার পর একটু ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। তো এই যে দেখুন উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে লাল লালভাবে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এখানে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমি এর বেশি কালার আর করব না, এখন এগুলোকে তুলে নেব। আর ঠিক একই রকমভাবে আমি সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নিয়েছি। তাহলে দেখলেনই তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একদমই পারফেক্ট আর ক্রিসপি ফিশ ফিঙ্গার। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে। সন্ধ্যের আড্ডায় হোক কিংবা বাচ্চাদের টিফিনে এইটা কিন্তু একদমই জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।